আপনার আমার কাছে বাঁশ একটা সাধারণ গাছ মনে হলেও বর্তমান বিশ্ববাজারে কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসাবে বাঁশের অবস্থান এখন অনেকটা এগিয়ে। বাঁশ দিয়ে চামচ, টুথব্রাশ, কাঁটা চামচ কিংবা চপস্টিকের মতো সব নান্দনিক শিল্পকর্ম কীভাবে বিশ্ব অর্থনীতিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই দেখবেন আজ পুরো ভিডিও জুড়ে। বাঁশ এখন আর শুধুই কুটির শিল্পে নয়, এটি বিশ্বজুড়ে প্রায় $60 বিলিয়ন এক বিশাল বাজার। কনজিউমার পণ্য, নির্মাণ, আসবাবপত্র, কাগজ, এমনকি টেক্সটাইল শিল্প এর চাহিদা খুব দ্রুত গতিতে বাড়ছে। এশিয়ার অনেক দেশে, বিশেষ করে চীনে, শুধু গ্রামীণ অর্থনীতিকে মজবুত করছে না, বরং পরিবেশ সুরক্ষার সার্কুলার ইকোনমি বা পণ্য ব্যবহার অর্থনীতিকে কেন্দ্রীয় ভূমিকা রাখছে। যেখানে প্লাস্টিক বর্জ্য আমাদের নদী-নালা আর পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি, সেখানে বাঁশ তার দ্রুত নবায়ন যোগ্যতার কারণে এক দারুণ সমাধান হিসাবে সামনে এসেছে। এর সবচেয়ে বড় কারণ হলো বাঁশের অবিশ্বাস্য বৃদ্ধির হার। অনুকূল পরিবেশে কিছু প্রজাতির বাঁশ 24 ঘন্টায় প্রায় 3 ফুট লম্বা হতে পারে। একবার কাটার পর নতুন করে চারা রোপণের প্রয়োজন হয় না, কারণ এটি নিজেই মূল থেকে আবারও জন্মায়। এক কথায় এটি একটি প্রকৃতির এক জীবন্ত এবং অপুরন্ত কারখানা। বাঁশ সংগ্রহ ও বাছাই। টেকসই কৃষির সবুজসোনা বলা হলে দুর্গম পথ এবং পাথুরে জমিতে বাঁশ সংগ্রহ করা আজও এক কঠিন কাজ। যেখানে আধুনিক যন্ত্রপাতি পৌঁছায় না, সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকরা হাতে কাটেন বাঁশ। একটি ধারালো দা বা কাস্তে দিয়ে গোড়া থেকে কেটে কাঁধে তুলে নিয়ে আসেন বাঁশ। তবে সমতল ভূমিতে এর ছবিটা একেবারেই ভিন্ন। বিশেষ হারভেস্টিং মেশিন ব্যবহার করে এখন মাত্র 1 ঘন্টায় 150-টিরও বেশি বাঁশ কাটা ও প্রক্রিয়াজাত করা যায়, যা মানব শক্তির তুলনায় বহুগুণ দ্রুত ও কার্যকর। সদ্য কাটা বাঁশগুলোকে প্রথমে আনা হয় মান নিয়ন্ত্রণ কেন্দ্রে, যেখানে অভিজ্ঞ কর্মীরা একে একে প্রতিটি বাঁশ পরীক্ষা করেন। ছোট ফাটল, ছত্রাকের দাগ কিংবা পোকার ক্ষতি সবই তাদের তীক্ষ্ণ চোখে এড়িয়ে যায় না। বিশেষ করে রপ্তানির জন্য নির্ধারিত রান্নাঘরের পণ্যের ক্ষেত্রে এই সুরক্ষা বাছাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানায় চপস্টিক ও অন্যান্য পণ্য তৈরির ধাপ। বিশেষ কাটিং মেশিনগুলো শিল্পের সূক্ষ্মতার সঙ্গে বাঁশকে মিলিমিটারে ছোট ছোট টুকরোয় ভাগ করে। কিছু আধুনিক মেশিনে থাকে সেন্সর, যা গিটের জায়গায় পৌঁছে গতি কমিয়ে আনে যাতে কোনো ফাটল না ধরে। কাটার পর টুকরোগুলো যায় উচ্চ গতির স্যান্ডারে, যেখানে পৃষ্ঠ মসৃণ করে শুকানোর জন্য পাঠানো হয় ইন্ডাস্ট্রিয়াল চুল্লিতে। নিয়ন্ত্রিত তাপ ও গরম বাতাসে শুকিয়ে নেওয়া হয় বাঁশের অংশ। সবশেষে রোবোটিক নির্ভুলতার চপস্টিক জোড়া লাগিয়ে বায়োডিগ্রেডেবল কাগজে প্যাক করা হয়। চামচ, কাঁটা চামচ ও টুথব্রাশ তৈরির কাজ একটু বেশি সূক্ষ্ম। এখানে ব্যবহার করা হয় সিএনসি মেশিন, যা ডিজিটাল নকশা অনুসারে বাঁশকে নির্দিষ্ট আকারে কেটে দেয়। প্রথমে প্রাথমিক আকার দেওয়া হয়, তারপরে রাবার বেসের উপরে স্যান্ডপেপার দিয়ে ঘষে পণ্যের ধার ও ফাটল একেবারে মসৃণ করা হয়। টুথব্রাশের বিশালের জায়গা তৈরি করতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করা হয়। তারপর উচ্চগতির চাকায় পালিশ করে দেওয়া হয় রেশমি মসৃণ। শেষ ধাপে রোবোটিক আর্ম সাজিয়ে ওজন মেপে বারকোড স্ক্যান করে প্যাকেজ সম্পন্ন করে, যা পুরো প্রক্রিয়াকে পেশাদার মানে নিয়ে যায়। এবার আসুন দেখি বাঁশের কাগজ তৈরির প্রক্রিয়া। এখানে বাঁশকে আকার না দিয়ে এর সেলুলোজ বা ফাইবার বের করা হয়। প্রথমে বাঁশকে ক্রোসারে ভেঙে নেওয়া হয়, যা দাঁতের মতো গুঁড়ো করে ফাইবারে তৈরি করে। এরপর তাপ ও জৈব এনজাইমের সাহায্যে কাঠের শক্ত অংশ লিগনিন আলাদা করে তৈরি করা হয় এক নরম মণ্ড। এই মণ্ড চলমান জালের বেল্টে ছড়িয়ে ভ্যাকুলার পাম্পের সাহায্যে পানি বের করে তৈরি করা হয় পাতলা কাগজের শীট। শেষে গরম ড্রামে শুকিয়ে তৈরি করা হয় সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল বাঁশের কাগজ।